আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গ পুলিশ অস্বীকার করলেও কলকাতাতে আছে হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পি। আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে আত্মগোপনে এই যুবলীগ নেতা। তামিমকে নিয়ে কটূক্তি করায় বিসিবি পরিচালক নাজমুলকে ক্ষমা চাইতে বলল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। আইপিএল ইস্যুতে মুস্তাফিজকে সহায়তা করতে চায় তারা। সরকার বিরোধী বিক্ষোভ ছড়াচ্ছে ইরান জুড়ে। 12 দিনে 45 জনের প্রাণহানি। নমরুদের মতো পতন হবে ট্রাম্পের, হুমকি খামেনির। পৌষের শেষ ভাগে কোথাও কোথাও হাড় কাঁপানো ঠান্ডা। উত্তর ও দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা পরিকল্পনাকারী যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতাতেই অবস্থান করছেন। কলকাতার রাজারহাট এলাকায় লুকিয়ে আছেন তিনি। তবে কলকাতার স্থানীয় পুলিশ প্রশাসন সেটা অস্বীকার করে আসছে। যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি সরেজমিনে গিয়ে এই তথ্য নিশ্চিত হয়েছেন। তাইজুলের সঙ্গে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের আরও 4-5 জন নেতাকর্মীও আছেন। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় গেল বছরের 12 ডিসেম্বর। সপ্তাহখানেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18 তারিখ মারা যান তিনি। হত্যায় প্রায় মাস হতে চললেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। 17 জনকে অভিযুক্ত করে ডিবি এরই মধ্যে চার্জশিট দিয়েছে। সেখানে হত্যার পরিকল্পনাকারী হিসেবে উঠে আসে মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুলের নাম। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদকও। বাংলাদেশ পুলিশের দাবি, হাদি হত্যার মূল পরিকল্পনাকারীরা লুকিয়ে আছেন কলকাতাতেই। তবে কলকাতা পুলিশের দাবি, এমন কোনো তথ্য নেই তাদের কাছে। সেখানকার রাজারহাট, ওয়েস্ট বেড়াবাড়ি, মেঠোপাড়া এলাকার ঝনঝন গলিপাড়ার একটি ফ্ল্যাটে আত্মগোপনে আছেন তাইজুল ওরফে বাপ্পি। তার সঙ্গে আছেন আওয়ামী লীগেরই আরও 4 থেকে 5 জন নেতাকর্মী, যাদের প্রত্যেকের বিরুদ্ধেই বাংলাদেশে মামলা রয়েছে। জানা গেছে, কলকাতার ওই এলাকায় বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে আত্মগোপনে তাইজুল 1 বছরেরও বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান করছেন তারা। কলকাতা প্রতিনিধি ওই ফ্ল্যাটে গেলে গা ঢাকা দেয় তাইজুল। একই ফ্ল্যাটে থাকা ঢাকার শেরেবাংলা থানা এলাকার মফিকুর রহমান উজ্জ্বল ও মোহাম্মদ সাজিবুল ইসলাম জানান, তাইজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই। বাংলাদেশের গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী হাদিকে গুলি করা ফয়সাল করিম ও মোটরসাইকেল চালক আলমগীরও ভারতেই অবস্থান করছে। তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে কটূক্তির পর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পরিচালককে জবাবদিহিতায় আনার দাবি কোয়াবের। সংবাদ সম্মেলনে দেশের সাবেক অধিনায়ককে নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করে ক্রিকেটারদের সংগঠনটি। এরই মধ্যে বিসিবি সভাপতির কাছে দেয়া হয়েছে প্রতিবাদ বিবৃতি, জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন। আমাদের 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনি এই সিদ্ধান্তটা নিতে হবে। বিশ্বকাপে বাংলাদেশের ভারতে যেতে না চাওয়ার সিদ্ধান্তের পর গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন তামিম ইকবাল। সেই জের ধরে ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে পোস্ট দিয়ে দেশের সাবেক অধিনায়ককে ভারতীয় দালাল আখ্যা দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন তাসকিন আহমেদ, মমিনুল হক, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ সহ বেশ কিছু ক্রিকেটার। এরপর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের পক্ষ থেকে ডাকা হয় সংবাদ সম্মেলন। সেখানে সংশ্লিষ্ট বোর্ড পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। এদিকে মুস্তাফিজ ইস্যুতেও সরব ছিল ক্রিকেটারদের সংগঠনটি। সভাপতির ভাষ্য, পদক্ষেপ নিতে চাইলেও কাটার মাস্টারের চাওয়াতেই থেমে যায় কোয়াব। নমরুদ ফেরাউনের মতো শোচনীয়ভাবে পতন হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো চাপ কিংবা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না ইরান। এদিকে ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। 31টি প্রদেশেই রাস্তায় নেমেছে লাখো মানুষ। আয়াতুল্লাহ খামেনির প্রশাসনকে উৎখাত করতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাদের লক্ষ্য। 12 দিনের সহিংসতায় 45 জনের প্রাণহানির খবর মিলেছে। দাউ দাউ করে চারদিকে জ্বলছে বিক্ষোভের আগুন। প্রায় 2 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরান। স্পেশাল ফোর্স আর প্যারামিলিটারি মোতায়েন করেও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভ।
মানবাধিকার সংস্থাগুলো বলছে বিক্ষোভ ছড়িয়েছে ইরানের সবগুলো প্রদেশে। ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে উত্তাল রাজধানী তেহরান সহ মাশহাদ ও ইস্পাহানের মতো প্রধান শহরগুলোর রাজপথ। দেশ জুড়ে এখনও বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে সরকারি ভবনের পাশাপাশি মসজিদ, দোকানপাট ও যানবাহনেও। ফার্স প্রদেশের পাশাপাশি কেরমান ও কাশান শহরে ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছে জেনারেল কাসেম সোলাইমানির ভাস্কর্য। আন্দোলনকারীদের ওপর নির্যাতন, সহিংসতা চালানোয় ইরানি প্রশাসনকে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানান নির্বাসিত যুবরাজ রেজা পাহেলভি। অনেক মানুষ বিক্ষোভ করছে, এমন ঘটনা কেউ কখনো দেখেনি। তারা সম্পূর্ণ নিরস্ত্র ও দেশকে ভালোবাসে। তারা কিছু একটা ঘটাতে চায়। ইরানকে সতর্ক করেছে, তারা যদি বিক্ষোভকারীদের সাথে খারাপ কিছু করে তাহলে খুব কঠোরভাবে আঘাত করবে যুক্তরাষ্ট্র। জনস্রোতকে আরো বিশাল করে তুলুন। পরিস্থিতি যতই জটিল হোক, রাজপথ ছেড়ে যাবেন না। নিশ্চিত থাকুন, বিজয় আপনাদেরই হবে। দেশ জুড়ে শীতের দাপট, কোথাও কোথাও হাড় কাঁপানো ঠান্ডা, স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। পৌষের শেষ সপ্তাহে বেড়েছে শীতের দাপট। উত্তরে হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা শহর, বন্দর, গ্রাম। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে জানুয়ারি মাস জুড়ে থাকবে শীতের তীব্রতা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। পরিবার আর জীবিকার তাগিদে বাধ্য হয়েই নামছেন কাজের সন্ধানে। বরাবরের তুলনায় আর কি এবার প্রচন্ড শীত পড়ছে আর কি, সাধারণ মানুষের জন্য আর কি বেশি সমস্যা হইতেছে। আমরা দিনমজুর কাজ করি, এমনকি ঘর থেকে বাইরে বাইরে কাজকর্ম করা আমাদের খুব অসুবিধা হইতেছে। এই শীতের কারণে, তীব্র শীতের কারণে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ যারা কর্ম করে খায়, তাদের বের হওয়া, তাদের কাজে যোগদান করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপ্রতুল। চলতি মৌসুমে ব্যাহত হচ্ছে বোরোর আবাদ। দিনের বেশিরভাগ সময়ে সূর্য না থাকায় নষ্ট হচ্ছে ধানের চারা। এতে আবাদ ও ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এই শীতের সময় কাজ করতে গেলে হয়তো অনেক সময় হাতে পায়ে বাত উঠে যায়, অনেক সময় ঠান্ডা হয়ে যায়, আমরা কাজ করতে পারি না। এই যে মুখে দেখো না ঘা হয়ে যায়। শীত উপেক্ষা লাগাতে হচ্ছে, কারণ জমির ফলন কমে যায় যদি আমরা দেরি করে লাগাই। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়া ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকদের পরামর্শ গরম কাপড় পরিধানের।